কিছুদিন পূর্বে আমার আব্বু লোকাল মার্কেট থেকে মাত্র ৳৯০ দাম দিয়ে এই এলইডি বাতিটি কিনে নিয়ে আসেন। আমি প্রায় শুনে প্রায় অবাক হয়েছি যে এত কম টাকায় কিভাবে তারা এই প্রোডাক্টগুলো বিক্রি করে। বর্তমানে একটি ভালো ব্যাটারি কেনার জন্য আপনারা জানেন ৳১০০ দামের উপরে প্রয়োজন। তাছাড়া যদি একটি ভালো চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয় বা বিএমএস ব্যবহার করা হয়, এটার দাম ৳৩৫ থেকে ৳৪০ মতো রয়েছে। তাহলে কিভাবে বিক্রেতারা এত কম দামে এই প্রোডাক্টটি বিক্রি করে? অবশ্যই এখানে কোনো ২ নাম্বারই রয়েছে। সো আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে। আমি হয়তো এই প্রোডাক্টটি কখনোই কিনতাম না। যাই হোক, লাইটটি মাত্র ১ দিন ব্যবহার করার পরেই এর চার্জার থাকছিল না। অর্থাৎ অটোমেটিক চার্জ ফুরিয়ে যাচ্ছিল। সো কয়েক সেকেন্ড চার্জ থাকে, তারপরে একেবারেই বন্ধ হয়ে যায় লাইটটি। এই ভিডিওটা এইজন্যই করা যাতে এসব ধোঁকায় আমরা না পড়ি। আর এ ধরনের বাতি নষ্ট হয়ে গেলে কিভাবে এগুলোকে আমরা মেরামত করতে পারি বা ঠিক করে নিতে পারি, সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখার চেষ্টা করব। তো চলুন খুলে দেখা যাক যে কি রয়েছে এর ভিতরে। আমি একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এর যে কেসটি রয়েছে সেটি খুলে নিচ্ছি। এই এলইডি প্যানেলগুলো তারা পুরাতন লাইট থেকে সংগ্রহ করে। তাছাড়াও এগুলোর দাম তেমন একটা বেশি না। আপনারা অল্প টাকা দামের মধ্যে এই এলইডি প্যানেলগুলো পেয়ে যাবেন। এটি হচ্ছে ৪ ভোল্টের একটি এলইডি প্যানেল যা ৩.৭ ভোল্টের যেকোনো ব্যাটারি দিয়েই জ্বালানো যায়। এলইডি প্যানেলটিকে পাশে রাখা যাক। এখানে এলইডি বাতি রয়েছে একটি, যার জন্য একটি 1 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করা হয়েছে। আর মাইক্রো ইউএসবি থেকে 1N4007 মানের একটি ডায়োড লাগানো হয়েছে কিছুটা ভোল্টেজ ড্রপ করার জন্য, এবং এটার যে ব্যাটারির ভোল্টেজ আছে সেটাকে একমুখী করার জন্য। অতএব কোনো চার্জ কন্ট্রোলার এতে নেই। দেখুন কত বড় বাটপার এরা। এরা কি একটা পচা একটা ব্যাটারি দিয়েছে, এবং এই ব্যাটারির নিচে দেখুন 6 এর উপরে হবে একটা মোটা একটা গ্লাস লাগানো রয়েছে। এই গ্লাসটা কেন লাগানো হয়েছে জানেন? যখন কেউ এটাকে এই ডিভাইসটাকে হাতে নিবে বা এই লাইটটি হাতে নিবে, সে মনে করবে যে না, এটার ভিতরে বেশ শক্তপোক্ত বা বেশ ভালো একটি বড়সড় ব্যাটারি লাগানো রয়েছে। এটা মনে করে তারা কিনে নেবে। আর এই গ্লাসটিকে লাগানো হয়েছে ডাবল সাইডেড ট্যাপের সাহায্যে। সো আমি এর যে আ গ্লাসটি, এটি হচ্ছে আমাদের এই প্লাস্টিক বডি থেকে খুলে নেব। তবে সাবধান ভাই, প্লাস্টিকের কোয়ালিটি খুবই খারাপ। তাই সাবধানতার সাথে খোলার চেষ্টা করবেন। ব্যাটারিটি এখন সার্কিট থেকে আলাদা করে নেয়া যাক। আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি তারগুলোকে। ব্যাটারিটা দেখতেই পাচ্ছেন অলরেডি ফুলে কি অবস্থা। সমতল জায়গায় রেখে এভাবে ঘোরালে বোঝা যায় যে ব্যাটারি আসলে ড্যামেজ হয়েছে কিনা। অর্থাৎ ব্যাটারি কিন্তু ফুলে গেলেই ড্যামেজ হয়ে যায়। আর এই ধরনের ফুলে যাওয়া ব্যাটারিগুলোকে যদি চার্জ করা হয়, এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা এটা যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। সো এটা অনেকটাই রিস্কি। তো দেখেন, তারা একটা বিজনেসের জন্য এই ধরনের পচা ব্যাটারিগুলো দেয়। এটা কিন্তু একেকটা রিস্কের কারণ হতে পারে। যাই হোক, এই ব্যাটারিটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে গবেষণা করার চেষ্টা করব। অর্থাৎ খুলে দেখব যে আসলে এই ব্যাটারির ভিতরে কি অবস্থায় আছে বা এটা কতটা রিস্কি। তো যদি আপনারা চান আরকি, তাহলে কমেন্ট সেকশনে লিখবেন। তো এটা আসলে একটা হাস্যকর ব্যাপার যে উইনম্যাক্স এর 1800 এমএএইচ এর ব্যাটারি। তো এটা যদি আসলে ভালো একটি ব্যাটারি হতো, তাহলে কমপক্ষে এই লাইটটি ৫ দিন, কম করে ৫ দিন এটা চালানো যেত। চলুন আমরা নতুন একটি ব্যাটারি কানেকশন করি। আমার কাছে 3.7 ভোল্টের 1850 এমএএইচ এর এই ব্যাটারিটি ছিল। পূর্বে আমি কিনে রেখেছিলাম অনেকদিন আগে। এটার প্রাইসও তেমন একটা বেশি ছিল না ওই মুহূর্তে যখন কিনেছিলাম, হয়তো ৳৫০-৬০ দামের মতো। তো আপনারা চাইলে ১৮,৬৫০ যে ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ৫০, ৬০ বা ৳৮০ দামের মধ্যে পেয়ে যাবেন। এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব একটি বিএমএস ব্যবহার করবেন। 1 সেল বিএমএস গুলো হচ্ছে আপনার আ
৳30 বা ৳40 দামের মধ্যে পেয়ে যাবেন। BMS ব্যবহার করলে কি আপনার ব্যাটারিটি অনেক দীর্ঘদিন ভালো থাকবে তার জন্য। ব্যাটারিটির সাথে যুক্ত যে কানেক্টরটি আছে এটি আমি কেটে নিচ্ছি। ব্যাটারির যে লাল তারটি আছে সেটি হচ্ছে সুইচ থেকে আসা যে তারটি রয়েছে সেটার সাথে যুক্ত করতে হবে। আর মাইক্রো USB থেকে আসা যে তারটি রয়েছে সেটি হচ্ছে ব্যাটারির যে কালো তার রয়েছে সেটার সাথে সোল্ডার করে নিতে হবে। সোল্ডার করার পর আমরা ট্যাপ লাগিয়ে নিব যাতে পজিটিভ নেগেটিভ কানেকশন না হয় সেজন্য। এবার ব্যাটারিটিকে ডাবল সাইডেড ট্যাপ দিয়ে লাগিয়ে নিব। এবার উপরের কেসটিকে লাগিয়ে নেওয়া যাক। এবার আলো চেক করা যাক। তো দেখতেই পাচ্ছেন চমৎকার আলো দিচ্ছে কিন্তু আমাদের এই লাইটটি থেকে। যেহেতু এর ভিতরে যে লাগানো আছে LED প্যানেলটি এটি কিন্তু 4 ভোল্টের হলো 12 ওয়াটের একটি লাইট। সো এটার থেকে এরকম ভালো একটি আলো আশা করাই যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলো কতটা ভালো। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যদি আপনার ঘরে যেকোনো ধরনের এই ধরনের রিচার্জেবল যদি LED বাতি থাকে সেটা নষ্ট হয়ে যায়, আপনারা ব্যাটারি রিপ্লেসমেন্ট এর মাধ্যমে কিন্তু চাইলে সেই লাইটগুলোকে ঠিক করে নিতে পারেন এবং চেক করে দেখতে পারেন যে আপনার বাসায় যে রিচার্জেবল LED বাতিটি আছে যেটা কম টাকা দিয়ে কিনেছেন সেটার ভিতরে ব্যাটারির অবস্থা কি রয়েছে। তো এখন চাইলে আপনারা এই ল্যাম্পটিকে যেকোনো চার্জারের সহযোগিতায় চার্জ করতে পারবেন অথবা চাইলে আপনারা পাওয়ার ব্যাংকের মাধ্যমেও কিন্তু এই ল্যাম্পটিকে চাইলে আপনারা চার্জ করে নিতে পারবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের কমেন্ট থেকেই আসলে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে পরবর্তীতে আমরা এই ধরনের আরো ভিডিও আনবো কিনা। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা কিনা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।